পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। নমস্কার, আদাব, হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের এক নতুন এপিসোড লেজারলি বাতেতে। আজকে আমার গেস্ট কে আপনারা সবাই দেখেছেন থাম্বনেলে। বাবু, কেমন আছো? খুব ভালো আর খুবই আনন্দিত যে এটা হচ্ছে আজকে। অ্যাবসলিউটলি। আমি সবসময় তোমার এই পডকাস্টটা দেখি, আমার প্রচুর বন্ধু বান্ধবদের পডকাস্ট দেখেছি তোমার সাথে, সো আমার খুবই ভালো লাগতো এই পুরো ব্যাপারটা, এই গাড়ির মধ্যে আমরা যেটা করছি, হ্যাঁ পুরো জিনিসটা। এবং বিদেশের গাড়ি লোকেদের যতটা কঠিন সার্কামস্টান্সেস গাড়ি চালাতে হয়, তোমাকে তার থেকে অ্যাটলিস্ট 100 গুণ বেশি কঠিন। আমি ওটা যেভাবে দেখি হচ্ছে, এক তো হচ্ছে দেখো, মানে আমরা কোথাও লং ড্রাইভে গেলে আড্ডা মারতে মারতেই তো যাই, তো আমার ওইটা একটা খুব মানে প্রিয় জিনিস আর কি, লং ড্রাইভিং করা। তাই বললাম যে মানে ইনস্টেড অফ আ স্টুডিও এন্ড এভরিথিং, গাড়িটাকে স্টুডিও হিসেবে যদি ইউজ করা যায়, তো এই আর কি। মানে গাবুকে তো আলাদাভাবে আপনাদের কারোর সাথে পরিচয় করাবার দরকার নেই, আমি মনে করি আপনারা সবাই ওকে চেনেন, ওর কাজকে চেনেন। আর আমরা একেবারে আড্ডায় ঢুকবো। তো গাবু, আমার তোমার যে জিনিসটা সবচেয়ে আমার খুব ইন্সপায়ারিং লাগে হচ্ছে যে কাজটা তুমি করছো, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিন কলকাতায়, ঠিক আছে, এন্ড মোস্টলি অ্যাবাউট মানে কামিং ইন্ট্রোডিউসিং ট্যালেন্টস, ভেরি ইয়াং ট্যালেন্টস, ভেরি ইউনিক ট্যালেন্টস, যারা অরিজিনাল মিউজিক নিয়ে কাজ করছে। তো এই চিন্তাটা তোমার কোথা থেকে এলো, মানে হাউ ডিড ইউ স্টার্ট? আসলে কি, যখন আমরা শুরু করেছিলাম তখন না সিনটা খুব আলাদা ছিল। তখন কোথাও একটা অনেকটা সাপোর্ট ছিল, ইন দ্য সেন্স যে টেলিভিশন রেডিও গান বাজাতো, কি মিউজিক ভিডিওস দেখাতো। আজকে কোনো কিছু মানে ইভেন প্রিন্ট মিডিয়া প্রচুর সাপোর্ট করেছে ওই সময়টাতে। তো একদম নিউ কামার হিসেবে যখন আমরা সিনে এসেছি, তখন দ্যাট ওয়াজ সাচ এ গ্রেট থিং টু হ্যাভ। এবং তখন ওই পয়েন্ট অফ টাইমে অনেক আর্টিস্টরা, অনেক ব্যান্ডরা কিন্তু কনস্ট্যান্টলি প্রচুর নতুন মিউজিক রিলিজ করছিল, যেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছিল। তারপর সেটা মানুষের উপর ছিল যে তারা সেটা অ্যাকসেপ্ট করবে কি, রিজেক্ট করবে কি, হোয়াটএভার। এখন সেই জায়গাটা একটু বন্ধ হয়ে গেছে বেশ কিছু বছর। আই উড সে পার্টিকুলারলি 2010 থেকে ওটা হওয়া শুরু হচ্ছে আস্তে 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 করে। তো সেখানে আজকে পুরো আমাদের রাজ্য জুড়ে প্রচুর ছেলেমেয়েরা প্রচুর ভালো ভালো গান তৈরি করছে, তারা নিজেরাও খুব সুন্দর পারফর্মার। সো আমার সবসময় মনে হতো, এবং আমার সবসময় ইন্টারেস্টটা হচ্ছে যখন কেউ তার নিজের গান করছে সেটা শুনতে যাওয়া, কি সেরকম কনসার্ট দেখতে যাওয়া। তো আমার সবসময় মনে হতো যে যেরকম কিছু কনসার্ট আমি দেখতে চাই, মানে সেগুলোই তৈরি করা শুরু করে দিই আর কি। তো সেইরকমই একটা থট থেকে, এবং এখানে এতজন এখনো এত সুন্দর কাজ করে যাচ্ছে, এবং এটা শুধু তো কলকাতা না, পুরো রাজ্যটা জুড়ে আর কি। তো সেই ভাবনা থেকেই করা, এবং এই ছোট ছোট করে মিনি ফেস্টিভ্যালস গুলো, তো এবং সেটা আমি করে যেতে চাই। তো এই যে মিনি ফেস্টিভ্যাল গুলো মানে তুমি যে অর্গানাইজ করো, মানে আই এম শিওর যে ইটস নট ইজি। তো মানে আমি হ্যাঁ, একটা তো চ্যালেঞ্জ থাকেই। ফার্স্টলি বিকজ একটা ব্যাপার হচ্ছে যে আমার নিজের ক্যারিয়ার অ্যাজ এ মিউজিশিয়ান ওটা খুব ডিমান্ডিং, ওটা তো সারাক্ষণ একটা ব্যস্ততা থাকে, তার মাঝে টাইম বার করে, আর তারপর একটা ফাইন্যান্সেস জোগাড় করা, যেটা অফকোর্স আজকে তুমিও তোমার দিক থেকে ইউ হেল্পড, আর এরকম তো অনেকেই আমাকে অ্যাটলিস্ট একটু একটু করে হেল্প করছে। সো ওইটা জোগাড় করা, মানে আমি হলো ছোটবেলায় ঠিক এইভাবে সরস্বতী পুজো করতাম চাঁদা তুলে, সেম পলিসি, ঠিক আছে। সো ওইভাবেই করি এবং সেটা করে যেতে চাই। আর শিওর চ্যালেঞ্জেস আছে, কিন্তু আই ক্যান সি যে এটার ফলে যেটা হচ্ছে যে আরো অনেকে পারফর্মাররা অনেক এন্থু পাচ্ছে, এবং আরো অনেক বেশি মিউজিক ফেস্টিভ্যালস হচ্ছে চারিদিকে, এরকম ছোট ছোট বড় ফেস্টিভ্যালস গুলো তো হচ্ছে যেগুলো খুব দরকার, কিন্তু এই ছোট ফেস্টিভ্যালস গুলো খুব দরকার। মানে যত বেশি লাইভ কনসার্টস হবে, মানে আমার ব্যাপারটা হচ্ছে যে লাইভ কনসার্ট এক্সপিরিয়েন্স, এইটা অ্যাটেন্ড করা গিয়ে ওইটা এক্সপিরিয়েন্স করা, ওটা কিন্তু বাড়িতে বসে মানে গ্রেটেস্ট সাউন্ড দের জিনিস, এবং গ্রেটেস্ট টেলিভিশন উইথ লাইক দ্য বিগেস্ট এভার flat screen or whatever, বা যা কিছু, it can never be the same, you know. So absolutely. Live concert experience তো লাইভ কনসার্ট এক্সপিরিয়েন্স বটেই। সো ওই মানুষজনের আবার একটু রেগুলার লাইভ শো দেখার হ্যাবিটটা করা,
এবং সেটা হচ্ছে, হ্যাঁ। লোকজন আসছে। হ্যাঁ সরি সরি এটাকে বন্ধ করতে ভুলে গেছি, মাই অ্যাপোলজিস। তো ওয়াইল মানে এই তুমি লাইভ শো নিয়ে আমরা কথা বলছি, তো এখানে আমার একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো যে আমি নিজে অনেক নতুন আর্টিস্টদের ডিসকভার করলাম, ঠিক ঠিক স্পেশালি মানে যে বাংলার র্যাপ যেটা ঠিক ঠিক সেই ঠিক, জিনিসটা বা যেটা ছিল আমাদের আগে কবির গান যেরকম ঠিক ছিল, ঠিক ঠিক। তো এই যে মানে আর্টিস্টদের তুমি ডিসকভার বা কিউরেট করলে কি করে? আমি সারাক্ষণ ধরে কে কখন কে গান বার করছে কি হচ্ছে ওগুলো খুঁজতে থাকি। হুম হুম, কারণ আমার এমনি ওটা শুনতে ভালো লাগে, মানে আমার কিছু একটা নতুন কারুর গান ভালো লাগলো মানে ওটা আমি শুনতেই থাকবো, কি বন্ধু বান্ধবরা আড্ডা মারছি তখনও চালাবো, এটা আমার হ্যাবিট আর কি। সো ওইটা করতে করতে অনেক আর্টিস্টকে ডিসকভার করেছি, আর সেখান থেকেই কোথাও একটা করা আর কি, যে আমার অফকোর্স আমাদের এখানকার যে রক ব্যান্ড সিন ওটা তো ছিল এবং আছে, এখনো প্রচুর লোকজন ব্যান্ডস ফর্ম করছে, এখনো তারা বাজাচ্ছে। এই হিপ হপ সিনটা খুব ইন্টারেস্টিং, খুব ভাইব্রেন্ট। তো আমি তাই সবাইকে এক করে কাজ করার চেষ্টা করি, আর ইটস বিন রিয়েলি গ্রেট সো ফার। সো ওটাই একটা ব্যাপার যে আমি সারাক্ষণ খুঁজছি যে লোকাল আর্টিস্টরা কি করছে। যেটা আমার খুব ভালো লাগে তোমার ফরম্যাটটাতে, যে খুব মানে যে যে মানে দ্য কাইন্ড অফ মিউজিশিয়ানস যারা করেন মানে খুবই ডাইভার্স, মানে একই টাইপের না, জনার গুলো এত ডিফারেন্ট ডাইভার্স জনারের, যে আমরা যারা মানে একেবারে মানে শ্রোতা যারা হয়তো নট ট্যালেন্টেড to play any music but we have only a years to enjoy music, right? তো আমাদের কাছে মানে সত্যি মানে যেখানে আমি দেখছি মানে মিউজিশিয়ান লাইক সিজি মানে বাংলা টেক, তারপরে আই এম সিং লাইক সমন্তক, এবং মানে চন্দ্রবিন্দু যে চন্দ্র আমার খুব ভালো লেগেছিল যে একটা ল্যাটিনো মিউজিকের ইনফ্লুয়েন্স। তো এই যে মানে কিউরেশনটা আই থিংক ইট মেক্স ইট ভেরি ইউনিক, আর যেহেতু এটা একটা মানে ছোট পরিসরে হচ্ছে, আমার মনে হয় যে রিপিট অফ দিস মানে এভরি কোয়ার্টার একটা একটা করে করলে এটা আরো বাড়বে এবং লট মোর পার্টিসিপেশন আমরা পারবো। আমার খুব ইচ্ছে 2 মাসে একটা করে করার, সেটা একটা প্ল্যানও আছে, এই মাসের শেষে দেখা যাক সেটা কিভাবে কি হয়। সো ওটাই আমার খুব ইচ্ছে যে মানে অ্যাটলিস্ট 2 মাসে একটা করে যদি করতে পারি, বছরে 5-6টাও যদি করা যায় আর কি। মানে এই বছর অলরেডি আমি 4টে এরকম কনসার্ট করেছি, একা বা কারোর সাথে মিলে যদি দেখি। সো এই 5টা করার খুব ইচ্ছে। সো ওটাই আপাতত টার্গেট, যে বছরে আপাতত 5-6টা যদি মিনি ফেস্টিভ্যাল করতে পারি আর কি, এবং দেন ইউ নো মেবি পরের আরো কিছু প্ল্যান করা যেতে পারে, দেখা যাক। অ্যাবসলিউটলি। তুমি তো এখন একটা খুব বড় নর্থ আমেরিকার ট্যুর থেকে ফিরলে। হ্যাঁ। So how was it? কোথায় গেলে? It was great. মানে travel partটা obviously hectic, but apart from that it was great. মানে লক্ষ্মী ছাড়ার ট্যুর ছিল পুজোর সময়, তো আমরা বেসিক্যালি বে এরিয়াতে, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে শুরু করলাম, ওখান থেকে চলে গেলাম অ্যাটলান্টা, তারপরে চলে গেলাম কানাডায় টরন্টো, আবার ব্যাক টু ওয়েস্ট কোস্ট, আমি সান ডিয়েগো গেলাম, লাস্টে নিউ জার্সি। আচ্ছা। সো হ্যাঁ, খুব জিগজ্যাগ ট্রাভেল হয়েছে, বাট ওই আর কি, প্রত্যেকটা জায়গায় অনেক ঘুরেছি, শো গুলো খুব সুন্দর হয়েছে, অডিয়েন্স খুব ভালো পেয়েছি। আর লক্ষ্মী ছাড়া যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলার বন্ধু বান্ধব, ছোটবেলার বন্ধু বান্ধবরা একসাথে ট্রাভেল করছি। ইনফ্যাক্ট যে সো কল্ড নতুন মেম্বার যারা, তাদেরও এবার 10 বছর হয়ে গেছে, এবং লাকিলি মানে বৌদিকেও আমি ছোটবেলা থেকে চিনি, আর রাজের সাথেও একটা খুব 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 বড় একটা বন্ধুত্ব হয়েছে কাজ করতে করতে। তো এই একদল বন্ধু বান্ধব তারা যাচ্ছে, ট্রাভেল করছে, ইটস অলমোস্ট লাইক একটা পেড ভেকেশন হয়ে গেল, প্লাস ইউর গেটিং টু পারফর্ম, প্লাস ইউর গেটিং পেড ফর দ্যাট এজ ওয়েল। আর ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা একসাথে এক একটা জায়গায়, মানে প্রত্যেকটা জায়গা ঘুরেছি আর কি, যতটা পেরেছি। তোমাদের মানে ফেসবুকে ফলো করছিলাম, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। সো ওটা খুবই আনন্দ হয় আমার, আমি দ্য হ্যাপিয়েস্ট যখন আমি ট্যুরে থাকি, ঠিক আছে, যখন আমি ট্রাভেল করছি, আমার দ্যাটস সামথিং আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু। তো যখন এগুলো হতে থাকে না, আমি খুবই খুশি থাকি। আর মানে যখন আমি ডিসাইড করি লাইভ মানে অ্যাজ ইন মিউজিক করবো প্রফেশনালি ফুল টাইম, এটাও একটা মাথার মধ্যে ছিল যে অনেক ট্রাভেল করবো, অনেক ধরনের মানুষজনকে মিট করবো, অনেক ধরনের মিউজিক শুনবো, অনেক এক্সচেঞ্জেস, কালচারাল এক্সচেঞ্জেস হবে, অনেক কিছু।
রাইট সো সেই ভাবনা থেকেই আর কি, সো সেটা যখন হতে থাকছে বেশ কিছু বছর ধরে, ওটা খুবই আনন্দ হচ্ছে আর কি। তো তোমরা তো মানে প্রচুর বিদেশে ট্যুর করো, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে বাঙালি যারা ওখানকার সিটিজেন হ্যাঁ, ওখানে হ্যাঁ, রয়ে গেছেন, হ্যাঁ, তো মানে ইউ হ্যাভ সিন প্রবাবলি নাও ইউ আর সিইং দ্য নেক্সট জেনারেশন হ্যাঁ, হ্যাঁ, অফ মানে মানে অফ হ্যাঁ, হ্যাঁ, দোজ এনআরআইস, রাইট? হ্যাঁ, তো ওদের যারা আজকে ওখানে ধরো 15, 16, 17 বছরের ইউথ হ্যাঁ, বাবা মাদের সাথে আসছেন, বাবা হ্যাঁ, মা তাদের হ্যাঁ, ইন্ট্রোডিউস করছেন এই হ্যাঁ, বাংলার সাথে, বাংলা মিউজিকের সাথে, হ্যাঁ, ফোকের হ্যাঁ, সাথে, হ্যাঁ, তাদের একটা নস্টালজিয়া শেয়ার হ্যাঁ, করছেন। হ্যাঁ। তো হাউ ডু ইউ সি দেয়ার রিয়াকশন, ওই দ্যাট জেন আলফা বা জেন জেন Z আলফা, বলতে? জেন আলফা অনেকে কিন্তু দেখলাম, একটা তো গ্রুপ আছে যারা ঠিক আছে জাস্ট নিজের লোকাল ইয়েটা নেই ব্যস্ত, কিন্তু ইউনো সেটাও দ্যাট মেক্স এ লট অফ সেন্স অলসো। কিন্তু আমি অনেকজনকে দেখেছি যারা অ্যাকচুয়ালি বাংলাতে কি হচ্ছে সেটা নিয়ে খুব ইন্টারেস্টেড, এবং তারা সেটাতে মানে তাদের পারফরমেন্সও দেখেছি, মানে কোথায় হলো অ্যাটলান্টায় একটা বাচ্চাদের একটা গ্রুপ উঠে বাজালো, তারা সব হচ্ছে লাস্ট কিছু বছর রিলিজড বাংলা গানের, কি লাস্ট কিছু বছর বলে লাস্ট 10-15 বছর রিলিজ বাংলা গানের সব ইনস্ট্রুমেন্টাল ভার্সনস বানাচ্ছিল, স্যাক্সোফোন, পিয়ানো, ড্রামস, বেস দিয়ে, সো বাজাচ্ছিল তারা ওরকম। সো তাতে বুঝলাম যে হ্যাঁ, যে তারা অ্যাকচুয়ালি ফলো করে যে কি হচ্ছে কি না হচ্ছে, এবং পুজোর সময় সেগুলো পারফর্ম করে, এবং আছে ইন্টারেস্ট আছে তাদের। আমি অনেকেরই আমি দেখি যে তাদের রুটস কোথা থেকে সেটা নিয়ে একটা প্রশ্ন সবসময় রয়েছে নিজেদের, তো ওইভাবে তারা তাদের মতো করে আই গেস ওটাকে অ্যাপ্রোচ করে, রাইট? সেটা একটা ব্যাপার আর কি। আর এছাড়াও আমি লক্ষ্মীচারার সাথে ট্রাভেল করা ছাড়াও কিন্তু আমি আমার একটা ব্যান্ড আছে দ্য 3Cs বলে, যেটা হচ্ছে হাফ অস্ট্রেলিয়ান আর হাফ এখানকার, সেখানে কিন্তু প্রচুর ফেস্টিভ্যালস বাজিয়েছি, যেখানে এসেনশিয়ালি বাঙালি অডিয়েন্সটা নয় শুধু, মানে বিদেশে গিয়ে ওখানেরই যা হচ্ছে সেই লোকজনের সাথে সামনে বাজানো, তো সেটা একটা খুব অপূর্ব এক্সপিরিয়েন্স। মানে অস্ট্রেলিয়া ট্যুর করেছি, তারপরে স্কটল্যান্ড, ইংল্যান্ড ট্যুর করেছি, মানে এডিনবারা ফেস্টিভ্যাল ফ্রিঞ্জে বাজিয়েছি, তারপরে পিটার গেব্রিয়েলের রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওতে গিয়ে অ্যালবাম রেকর্ড করেছি বাথে গিয়ে, সো এবং অফকোর্স ইন্ডিয়া ট্যুর তো করেইছি। আর তাছাড়া কেন্দ্রাকা, বাম্পিদা, আমরা সবাই একসাথে মিলে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ট্যুর করেছি, মানে সেটা মালয়েশিয়া, সুইজারল্যান্ড, জাপান, এগুলো হয়েছে। বোধির সাথে বোধিসত্ত্ব ট্রিওতে একটা ট্যুর আমি ফিল ইন করেছিলাম, আমাদের ড্রামার প্রেমজিৎ পারেনি বলে কিছু, ওর ফ্যামিলিতে একটু কয়েকটা দরকার ছিল ওর থাকার, তো সেই সময় 6টা দেশ, মানে এবং ইস্ট ইউরোপ মোস্টলি, যেখানে হয়তো মানে বাঙালি তো খুঁজে পাবেই না আর কি, মানে আই থিঙ্ক ইভেন আমাদের সাবকন্টিনেন্টের মানুষজন খুব বেশি পাবে না আর কি, তো সেই জায়গাগুলোতেও যাওয়া। সো এই যে এই ট্রাভেল গুলো, এগুলো খুব আমার খুব এক্সাইটিং লাগে আর কি। ট্রাভেল, ওই যে নতুন মানুষজন মিট করা, নতুন কালচার এক্সপিরিয়েন্স করা, মানে অন্য কালচার এক্সপিরিয়েন্স করা, সেটার একটা খুবই একটা আনন্দ আছে আর কি। বাট এই যে তোমরা ট্রাভেল করো, হ্যাঁ, তো এই ট্রাভেল থেকে মিউজিকেরও তো অনেক ডিসকভারি হয়, ইনস্ট্রুমেন্টসেরও অনেক ডিসকভারি হয়। এরকম কোনো ইনস্ট্রুমেন্ট তোমার পার্সপেক্টিভে তুমি ডিসকভার করেছো যেটা তুমি আগে হয়তো এক্সপোজ ছিলে না? আমি কয়েকটা তোমার ডিফারেন্ট টাইপের, এক তো হচ্ছে যখন অস্ট্রেলিয়া গেছি, ওদের প্রথমবার ডিজিটালটা দেখা, উচ্চারণটা ঠিক কিনা জানি না, সো সেটা পারফরমেন্স দেখা, ওইগুলো খুব এক্সাইটিং ছিল। স্পেশালি তোমার এই অপেরা হাউসের ওইখানে ডালিহাওয়ার ওখানে অ্যাবরিজিনিরা বাজান, মানে ওনাদের পারফরমেন্স, এক্স্যাক্টলি, মানে ওটা খুব তারপর ওনাদের সুন্দর আর্ট ওর দেখেছিলাম, মানে ওইখানে গিয়ে খুব, মানে 3Cs এর জন্য যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু পার্ট না খুব, মানে অনেকটা এক্সপ্লোর করা হয়েছে, মানে আমরা অনেকগুলো একের পর এক, একটা পয়েন্ট অফ টাইম লাস্ট ট্যুরে হচ্ছে যে একটা বাস করে একের পর এক টাউনে যাচ্ছি, যাচ্ছি আবার ক্রস করে আবার নেক্সট টাউন, আবার এক্সাইটিং, ওটা খুব আনন্দ। আর ছোট ছোট শহরগুলো, ওখানে গ্রামগুলো ভেরি ডিফারেন্ট, ভেরি পার্সোনাল একটা ওদের টাচ এবং থাকে। ওখানে হয়তো উইকলি একটা শো হয় যেটা উপরে সবাই ফোকাস করে, সো গিয়ে সেটা করা, ওটা একটা খুব সুন্দর, একটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। আমরা ইভেন টাসমেনিয়াতে গেছি, আমার মনে আছে টাসমেনিয়ার ব্রুনি আইল্যান্ড, ওখানে শো এর পরে যে
আমাদের নিয়ে গেছিল, যে হোস্ট করেছিল আর কি হ্যাঁ শোটা, যার ইয়েতে করা, হ্যাঁ তার একটা রকম জঙ্গলের মধ্যে একটা স্পেস আছে, সেখানে বসে Wow. ডিনার করছি আর কি। ফ্যান্টাস্টিক অপূর্ব এইসব এরকম কিছু কিছু স্ন্যাপশটস আর কি। তারপরে ইয়েতে মানে যখন প্রথম কেনরাকার সাথে জাপান গেলাম, ওখানে জাস্ট গিয়ে 2012-তে জাস্ট পুরো ব্যাপারটাতেই এত ওভারওয়েলমিং, হ্যাঁ। মানে টোকিও গিয়ে ওটাকে দেখার হ্যাঁ একদম একটা অন্য হ্যাঁ ব্যাপারটাই অন্য, সবার থেকে আলাদা। হ্যাঁ মানে ওইগুলো মানে তারপর অফকোর্স বৌদির সাথে যখন ট্যুর করলাম, এক দেশের পর দেশ আমরা জাস্ট ট্রাভেল করছি বাই রোড, ওইটাও Right. খুব সুন্দর। পোল্যান্ডে গিয়ে একটা গ্রামে গিয়ে এল ব্ল্যাক বলে, এল ব্ল্যাকে Wow. বাইরেতে নেমেছি, সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে, যে এরা কারা, মানে কি করছে এখানে। তো সেখানে পারফর্ম করা একটা সুন্দর একটা জায়গা, মানে প্রচুর, পুরো টাউনের প্রায় একটা ম্যাসিভ পপুলেশন চলে এসছে, তারা এসে দেখছে। আর অফকোর্স এই যে লক্ষ্মীছাড়া ট্যুর গুলো যেগুলো হচ্ছে, আমরা Right. মানে কি বলে টুরিস্টি টার্মস এ 2 মাসে 2 বার নায়াগ্রা গেলাম, বিকজ এনএমসি বাজাতে গেছিলাম। তো আমাকে একটা বন্ধু বলছে, কি রে তুই তো শ্রীরামপুরের মানে গঙ্গার ঘাটের মতো করে দিচ্ছিস ব্যাপারটা, কি ব্যাপার, তো রেগুলার যাচ্ছিস? তো আমি বলছি, হ্যাঁ মানে সেই। আর এই স্যান ডিয়েগো গেলাম যখন, কি বিউটিফুল ওখানে লা হোয়া যে বিচটা, ওখানে হ্যাঁ। গিয়ে সি লায়ন দেখার, সবকিছু, ওই যে প্রত্যেক যেখানেই যাচ্ছি যতটা পাচ্ছি ঘুরছি, গিয়ে ওই জীবনে প্রথমবার সান ফ্রান্সিসকোতে গিয়ে সেখানে শহরটাকে দেখা, আর চারিদিকটা মানে ওটাই, যে যখনই যাচ্ছি চেষ্টা করি যতটা ঘোরাঘুরি করে নেওয়া যায় আর কি এই ফাঁকে। ফ্যান্টাস্টিক তো এই পুরো এক্সপিরিয়েন্স গুলো খুব খুব সুন্দর আর কি। সো হ্যাঁ, অফকোর্স ইনস্ট্রুমেন্ট তো কিছু কিছু এদিক ওদিক থেকে নতুন নতুন করে দেখি, তার সাথে আরো কত কিছু দেখতে থাকি আর কি। রাইট। তোমার কি মনে হয় মানে একজন আর্টিস্টের একটা পলিটিক্যাল স্টান্স থাকা দরকার? সবার থাকার তো কোথাও একটা উচিত। আমি খুব একটা পাবলিকলি সেটা নিয়ে কথা বলি না, বিকজ আমি মানে আমি ওই সোশ্যাল মিডিয়ায় কথা বলা লোক নই। আমি আমার প্রোটেস্ট করতে হলে আমি চলে যাই, পৌঁছে যাই ওখানে, ডে ইন ডে আউট সেই প্রোটেস্ট গুলো করি, বা বক্তব্য থাকলে আমি সামনাসামনি, কারণ ওই সোশ্যাল মিডিয়ায় লিখলাম আর তারপরে আমার ঠিক উল্টো যাদের মাথা, তাদের একটা লাইসেন্স চলে এলো আমাকে অ্যাটাক করার, মানে নরমালি যারা হয়তো পাত্তাও পাবে না কোথাও আর কি আমার কাছে। সো সেই জিনিসটা আমি ওই স্কোপটাই দিতে চাই না আর কি। সো পাবলিকলি আমি নিজে ফিজিক্যালি পৌঁছে যাই। যদি কিছু করতে হয়, আমি শিওর এভরিওয়ান হ্যাজ আ পলিটিক্যাল স্টান্স, বা এভরিওয়ান হ্যাজ সাম পলিটিক্যাল স্টান্স, মানে নিজের তো মাথায় কিছু না কিছু তো একটা থাকেই না, মানে সেটা খুব ভীষণ ভাবে না হলেও কারুর তো কিছু না কিছু তো একটা ভাবনা থাকতেই থাকে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। সো সেটাই। তো এই তুমি ইউএস গেলে অবভিয়াসলি, মানে নিউ জার্সি অবধি পৌঁছালে, অবভিয়াসলি নিউ ইয়র্কে খুব হালচাল চলছে, গেছিলে নিউ ইয়র্ক? অফকোর্স অফকোর্স। সো হোয়াট ডিড ইউ সি অ্যাবাউট মামদানি এট দ্যাট পয়েন্ট? এখন উনি জিতে গেছেন। হ্যাঁ, তখন কিন্তু যখন আমরা পৌঁছেছি গিয়ে খুব বেশি সময় পাইনি, একটু ঘোরাঘুরি অল্প করলাম, একটু খাওয়া দাওয়া। তারপর আমার কাকু বিশু চ্যাটার্জি, বিশু কাকু, উনি হচ্ছেন মহিনের ঘোরাগুলির অরিজিনাল বেস প্লেয়ার। উনি 80s থেকে ইউএসএ তে আছেন। ওখানে একটা পয়েন্টে উনি ইকোনমিক্স প্রফেসর বাই ডে, জাজ বেস প্লেয়ার বাই নাইট, একটা এরকম ডুয়াল লাইফ লিড করছিলেন। তারপরে কি একটা সার্টেন পয়েন্টের পরে উনি সান ফ্রান্সিসকো নিজের বাড়িটাকে ওখানে লিজে দিয়ে নিউ ইয়র্কে চলে গেলেন, এবং জাস্ট ওখানে জাজ মিউজিকটা জাস্ট করছেন, চারিদিকে পারফর্ম করছেন ওখানে সিনে। সো ওনার একটা ব্যান্ডও আছে না, মানে আমি দেখছিলাম ওটা সো ওরা বেঙ্গল এন্ড বিয়ন্ড বলে একটা ব্যান্ড ছিল, সেটা ছিল সান ফ্রান্সিসকোয় থাকার সময়। এখন মোস্টলি বিশু চ্যাটার্জি কোয়ার্টেট কি কোয়ার্টেট ওইভাবে একটা হতে থাকে। রাইট রাইট। সো এনিওয়ে, সো ওখানে আমি মামদানির প্রোমো গুলো সব অনলাইন দেখছিলাম, যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগছিল আর কি, পুরো ব্যাপারটা যেভাবে। আর হ্যাঁ, জিতেছে, বা দেখার বিষয় ওদের ওখানে মানুষের জন্য জিনিসটা কেমন হয় আর কি। মানে তোমার কি মনে হয় যে মানে দিস ক্যান বি আ শিফট টুয়ার্ডস থিংকিং, অর যে পসিবিলিটি যে ইউ ক্যান চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম অথরিটি? আমার মনে হয় সবসময় যদি একই টাইপের জিনিস হতে থাকে না, অপোজিশন না থাকে কোনো, তাহলে খুব অসুবিধা। সো আই থিংক এটা তো একটা খুব বড় অপোজিশন টু হোয়াটএভার ইজ হ্যাপেনিং। সো সেটাই দেখার বিষয়, হোয়াট ইট কারেক্ট 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 ব্রিংস অ্যাবাউট আর কি। ইন্টারেস্টিং। তো আমি একটা প্রশ্ন তোমায় করতে চাই। অবভিয়াসলি তোমার সাথে কথা বললে
তোমার বাবার বিষয়টা হ্যাঁ। এই যাওয়া তো যায় না, হ্যাঁ। মানে আমাদের সবার কাছে উনি একজন আইকন। হ্যাঁ, হ্যাঁ। মানে উই লুক অ্যাট হিম ফ্রম আ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ। মানে এই রকমের ট্যালেন্ট মানে আর আসবে কিনা আমি জানি না, যিনি একাধিকভাবে মিউজিশিয়ান, ফিল্ম মেকার, হ্যাঁ, নাট্য ব্যক্তিত্ব, হ্যাঁ, এত কিছু করেছেন, মানে and হ্যাঁ। at the same time in a very short life, right? Right. You know, he left us at what, the age of 51, হ্যাঁ, 51 99 এ। তো হ্যাঁ। আমার যেটা তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে নট, মানে obviously his music and his personality influenced you, মানে হ্যাঁ, হ্যাঁ। ছেলে হিসেবে, হ্যাঁ। বাট যখন একজন মানুষের এইরকম একটা এত গুলো ট্যালেন্ট, এত জায়গায় উনি ঘুরছেন, এত কিছু হ্যাঁ। করার চেষ্টা করছেন, হ্যাঁ। রাইট? হ্যাঁ। তো হাউ অ্যাজ আ ইয়াং বয় গ্রোয়িং আপ, মানে ধরো 6-7 বছর বয়স বা 10 হ্যাঁ। বছর বয়স, তখন অ্যাজ আ বাবাকে কখনো মিস করেছো? বাবার ব্যাপারটা ছিল যখন কাজে ব্যস্ত থাকতো, হুম, you know, he would be really busy, হুম, দিনের পর দিন বাইরে কাজ করছে, এটা ওটা, এই প্রজেক্ট চলছে, ওটা চলছে। হুম, কিন্তু মানে there were times যখন কিনা বাবা অনেকটা সময় হয়তো দিয়েছে, হুম, তো সেইটা ওই দিক থেকে আমি একটু এটলিস্ট লাকি ছিলাম যে হুম, অনেকগুলো সময় পেয়েছি বাবাকে, যে একটা স্ট্রেচ হুম, বাবা কদিন হয়তো তখন একটা প্রজেক্ট শেষ হয়ে একটা হুম, নেক্সট প্রজেক্টের মাঝের ফেজটায় বাড়িতে হুম। আছে, হুম, তো ওইগুলো পেয়েছি, ডেফিনেটলি ওগুলো পেয়েছি। তো হ্যাঁ, দুটোই হতো যে হুম, বহুদিন বাবা নেই আর কি, হুম। আবার এট টাইমস এরকম হচ্ছে যে বাবাই রয়েছে আর কি, হুম, হুম, তো সেটা তো বটেই। তো বাবার সাথে সময় কাটানোর একটা সুযোগ আমার ওই কি, বাবা যখন চলে যায় আমি তখন 16 থেকে 17 হব টাইপের, হুম। ওই 16 বছরে, হুম। 16 বছরের মধ্যে অ্যাটলিস্ট কিছুটা সময় তো পেয়েছি আর কি, তো মানে যেগুলো মেমোরিজে খুব আর কি স্ট্রংলি আছে, হুম, মানে এমন না যে ভুলে গেছি বা কিছু, কিন্তু হুম। হ্যাঁ, এই পুরো ব্যাপারটার একটা খুব ইম্পর্টেন্ট যেটা ঘটনা হচ্ছে, আজকে আমার মা যেরকম ভাবে বাবাকে সাপোর্ট করতো সবসময়, হুম। যে ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল, হুম। ঠিক আছে? ওইটা হলে কি হয়, একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম থাকলেই কিন্তু এই জাতীয় কাজকর্মগুলো করা যায় আর কি। হুম, ইনফ্যাক্ট হুম। সেটা মায়ের সাপোর্ট আমার বোনও হুম, পেয়েছে, হুম। আমি নিজেও পেয়েছি। হুম, সো অফকোর্স মানে শি ইজ বিন লাইক এ রক ফর অল থ্রি অফ আস। তো মানে হাউ, মানে তোমার মায়ের পার্সপেক্টিভ থেকে যদি আমি প্রশ্ন করি, যে যখন তুমি অবভিয়াসলি মানে এই রকম তোমার বাবার মতো ব্যক্তিত্বের সাথে যেরকম হয় যে he's everybody's, you know, হুম। dear one, right? হুম। He's a people's person, right? হুম। তো সেখানে কখনো হয়েছে যে মানে ফ্রম আ ফ্যামিলি পার্সপেক্টিভ, যে একটা কোনো কি বলবো, মানে there was some hope তোমার মার কাছে যে যদি আরো সময় পেতাম, বা সময় তো সবার- as a family। মানে সবাই একটা ক্ষোভ হচ্ছে যে বড্ড আগে চলে গেল, হ্যাঁ, এটাই মানে হ্যাঁ, 51 কোনো বয়স বয়সী না, হ্যাঁ, হ্যাঁ, ওটাই, এটা তো সবাই হ্যাঁ। আমরা সময় আরো চাই, হ্যাঁ, সেটা তো কেউই পাইনি, মানে ওইভাবে দেখলে মানে 51টা একটা বয়স হলো, রাইট, তো সরি প্লিজ হ্যাঁ। প্লিজ। তো ওটা তো মা কেন, মা আমার বোনের বাবাকে যারা চিনতো সবারই সেম ক্ষোভ, রাইট, যে অনেক অনেক আগে চলে গেছে। রাইট। তো তোমার সাথে যখন তোমার বাবার ইন্টারাকশন তখন হচ্ছে, হ্যাঁ, মানে হ্যাঁ, অবভিয়াসলি হ্যাঁ। 15-16 বছর বয়সে, হ্যাঁ, হ্যাঁ, তোমার এই বয়সে উনি চলে গেলেন, হ্যাঁ। তো তোমার মনে আছে কোনো কনভারসেশন which really like stays with you, which মানে is basically a root of your thinking and basically মানে তোমার জীবন দর্শনের পার্সপেক্টিভ আই থিংক মানুষকে রেসপেক্ট করা, হুম, যে যা করছে ইউ শুড রেসপেক্ট দ্যাট, হুম। ইউ নো, সবাই তার মতো করে কন্ট্রিবিউট করছে, হুম, তো ওইটা না, এটা খুব মাথায় সবসময় ওটা রয়েছে আর কি, মানে যে প্রত্যেকটা মানুষের তার কাজকে, প্রত্যেকের কাজ হুম, যে যা করে বা যেই মানুষটা যেরকম, হুম, তাকে রেসপেক্ট করা ফর হুম, যে যা করছে আর কি, মানে আচ্ছা এই কাজটা মানে হচ্ছে ভীষণ উঁচু স্ট্যান্ডার্ডের কাজ, এটা নয়, এই যে ইউনো, হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যাপারগুলোই শুরু থেকে ভেঙে দিয়েছিল আর কি। হুম, হুম, তো সেটাই, যে কেউ যদি কিছুভাবে কন্ট্রিবিউট করে, হুম, ইউনো, সেটা তো তার একটা, সেটা তার কাজ এবং সেটাকে সবসময় রেসপেক্ট করা উচিত, এই ব্যাপারগুলো ছিল। তারপরে ওই যে যাই করো, যেটাই ফলো করো, সেটার পিছনে সময় দিয়ে প্র্যাকটিস করা, সেটা যদি গান বাজনার ক্ষেত্রে যাই হয়, হুম, ওইটা কিন্তু সবসময় বলতো যে কি করছো ওটাকে ভালো করে জানা,
ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো সবসময় বলেছে। আর হ্যাঁ, প্রচুর একসাথে গান বাজনা নিয়ে কথা হতো, দেখতাম একসাথে গান বাজনা, ইনফ্যাক্ট একসাথে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচও দেখতাম আমাদের ছিল আর কি সিন। তোমাদের কি 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 সাপোর্টার কিসের? আমরা তো বাঙাল, সো আমরা অবভিয়াসলি ইস্ট বেঙ্গল। আরে tap on that, tap on that. আমি রিসেন্টলি আমার ছেলের জন্য একটা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে জার্সি এনেছি, নাইস নাম নাইস লেখা নাইস, একদম। ভেরি বললাম নাইস। যে অবভিয়াসলি মানে ডাই হার্ড, মানে এখন Right. অতটা ফলো করি না, বাট যখন আমি মানে বড় হচ্ছিলাম, ধরো 80s, লেট 80s মিড 80s অব্দি, মানে আমাদের সময় রেডিওতে খেলা হতো সেই ক্যালকাটা লিগটা, ইস্ট বেঙ্গল এরিয়ান, ইস্ট বেঙ্গল 2:45, 3:15 খেলা হতো, কাগজ দেখে দেখতাম আর কি। আজকাল খেলা একদম খুব রিলিজিয়াসলি আমরা রেডিওতে ওই শুনতাম আর কি। কমেন্ট্রি, উফ, রেডিও হ্যাঁ। কমেন্ট্রি বিউটিফুল, মানে সেই একবার গোল। ভাবলে, হ্যাঁ, হ্যাঁ। এবং ভাষা মানে কি সুন্দর, মানে চোখ বন্ধ করে খেলাটা দেখা যাচ্ছে এরকম মনে Exactly. হচ্ছে না? এবং ধরো কেউ যদি বাংলা ভাষা শিখতে চাইতো, হ্যাঁ, ওই কমেন্ট্রি গুলো কিন্তু অপূর্ব ছিল, মানে Absolutely. ওনাদের শব্দ চয়ন যা কিছু, মানে হ্যাঁ, প্রত্যেকটা যা কথা ইউজ করতেন, ওনারা যেভাবে ডিসক্রাইব করতেন, হ্যাঁ। আমার ওটা প্রবাবলি মানে খুব প্রিয় মেমোরি, যে রেডিওতে ফুটবল ম্যাচ দেখছি, শুনছি না, শুনতে শুনতে দেখছি, হ্যাঁ, হ্যাঁ। সেই। আর তো ওইগুলো তো রয়েছে। আর হ্যাঁ, দেখা যাক, বহু বছর পরে এখন দেখছি আবার ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে হ্যাঁ। টো আবার আসছে, হ্যাঁ, সো একটু আসছে। হোপফুলি আবার একটু ভালো সময় দেখা যাক। লাস্ট কিছু বছর তো খুব দুঃখ পেয়েছি, দুঃখ পেয়েছি, হ্যাঁ। আশা করি আবার সেই দুঃখ একটু আনন্দে পরিণত হবে, দেখা যাক, আশাই করতে পারি আমরা, ঠিক আছে। তো তো সেই আমার পার্সোনালি এই প্রশ্ন না, মানে অবজারভেশন, যে হ্যাঁ, তোমার মানে আমি মনে করি যে মানে গৌতম চট্টোপাধ্যায় হ্যাঁ, ইজ আ পারসন হু ইজ অ্যাহেড অফ হিজ টাইম। হ্যাঁ, হ্যাঁ, তো তোমার কি কখনো মনে হয়েছে যে মানে he did not get the dues that he deserved as much as he should have during his lifetime? আই মিন শিওর, মানে সেটা নিয়ে তো কোনো ডাউটই নেই, কিন্তু এটা কিন্তু বহু লোকের ক্ষেত্রে এটা ঘটেছে, এটাও একটা ব্যাপার। আর হি ওয়াজন্ট দ্য টাইপ, মানে যে চলো আমাকে, মানে কেয়ার ড্যাম আর কি। হ্যাঁ, বাবা ছিল নিজের জীবন কাটাবো, এমন জিনিস করবো যেগুলো হুম, অনেক বছর থেকে যাবে, হুম, কিছু একটা তৈরি করব, নতুনদেরকে ইন্সপায়ার করবো, বা নতুন পুরনো না, মানুষকে কোথাও একটা হুম, পজিটিভিটি দেওয়া, তাদের ইন্সপায়ার করা, এগুলো তো সবসময় মানে একটা খুব বড় ব্যাপার ছিল। আর মানে হি লিভড হিজ লাইফ দ্য ওয়ে হি ওয়ান্টেড টু লিভ ইট, অ্যান্ড সেদিক, এবং বাবার যারা কি বলি Fans বা ভক্ত। ফলোয়ার যারা হ্যাঁ, ওই সময় যারা ছিলেন, তারা তো সবসময় ছিলেন একটা লেভেলে। আর ওটাই যে বাবা স্টার হতে হবে ফবে, এসবকে কোনোদিনও পাত্তাই দেয়নি, ঠিক আছে। মানে ওগুলো দ্যাট ওয়াজ নেভার হিজ থিং আর কি। মানে So, did he ever মানে was he serious about finance, money? সেটা তো করতোই। আমি হ্যাঁ। তোমার মানে এই যে ফুল টাইম আর্টিস্ট, মানে ফিল্ম মেকার, মিউজিশিয়ান করে যে পুরো ফ্যামিলিটাকে যে টানা, হুম, যেখানে ধরো আমি, আমার বোন আছি, মানে আমাদের পড়াশোনা থেকে শুরু করে সবকিছু, হুম, মানে ওটা তো প্রচুর খাটনি, ওটা প্রচুর কাজ করতো সারাটা খুন। হুম, হুম, এবং মানে আমার বাবা যেই কাজটা করে, সেটা আজকে আমার কোনো একটা বন্ধু বাবা, যিনি একজন হয়তো খুব বড় কোম্পানির খুব উঁচু পোস্টে আছে, হুম, দুটো যে এক নয়, হুম, এবং দুটো ফ্লো অফ মানির ব্যাপারটা আলাদা, এইটা কিন্তু কোনোদিনও রিয়েলাইজই করতে দেয়নি ছোটবেলায়, ঠিক আছে। আচ্ছা, মানে সো এটা একটা ব্যাপার, মানে আমারও হিম্যানের খেলনা, ক্যাসেল গ্রেসকাল সব ছিল, ঠিক আছে, ওগুলো হচ্ছে আমার সেই সময়কার ফ্লেক্স আর কি, ঠিক আছে। সো মানে হ্যাঁ, কিন্তু মানে এখন নিজে গত বেশ কিছু বছর ধরে একজন ফুল টাইম হ্যাঁ, মিউজিশিয়ান বা আর্টিস্ট যাই বলি, হুম, সেই অবস্থায় এসে আমি আরো রিয়েলাইজ করি যে আজকে 80s 90s এ ওটা করেছে, আরো টাফ না তখন? টাফার ফর শিওর, very টাফার, tough, and- অনেক টাফ। and স্পেশালি মানে মানে যে সময় মানে ওনার ব্র্যান্ড অফ মিউজিক, এবং ব্যাপারটা ছিল হি ওয়াজ লাইক ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, কারোর সাথে পিআর ফিআর হি উডন্ট ইভেন লাইক, ওসব বিশ্বাসই করতো না, মানে কাউকে ভাল লাগলো তাহলেই কাজ করব। হ্যাঁ, আর সেটা একটা ব্যাপার যে ওইগুলো তো ছিলই। সো হ্যাঁ, মানে নিজের
যেইভাবে হয়তো অনেক বাধা অবস্ট্রাকল ইত্যাদির মধ্যে দিয়ে যে করে গেছে সেই হ্যাঁ। ব্যাপারগুলো আমার বাচ্চাদেরকে অ্যাটলিস্ট বুঝতে দিত না, রাইট বা বুঝতে পারতামও না কোনোভাবে হ্যাঁ হ্যাঁ যে এটা অ্যাকচুয়ালি কতটা কঠিন বা হুম। কি ব্যাপার, সেগুলো হয়তো পরের দিকে বোঝা, এবং অফকোর্স উইথ টাইম সেটা বোঝা। রাইট 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 তো সেই আমার আজ সকালবেলা আমি গানটা শুনছিলাম পৃথিবীতে, হ্যাঁ 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 আর মনে হচ্ছিল যে গানটা কত মানে কন্টেম্পোরারি আজকের দিনেও। Absolutely. টেলিভিশনটা না সরি হ্যাঁ টেলিভিশনটা বদলে হয়তো ওটা হয়ে গেছে ফোন। সেল ফোন হয়ে গেছে হ্যাঁ। আজকে, হ্যাঁ। আমি ওটাই শুনছিলাম আর রিয়েলাইজ করছিলাম যে মানে এই যে থিঙ্কিংটা মানে হ্যাঁ হ্যাঁ ইজ মানে সো মানে ইট উইল বি কন্টেম্পোরারি এভরি টাইম উই লিসেন টু ইট, রাইট? ওইটাই আর কি। অ্যাবসলিউটলি এই ব্যাপার, এবং সেটাও একটা বোঝার হচ্ছে 90s যখন আমাদের স্যাটেলাইট টেলিভিশন বুমটা হ্যাঁ, হলো এখানে, হ্যাঁ। মানে প্রি ইন্টারনেট ওটাই প্রবাবলি ওয়াজ দ্য বিগেস্ট হ্যাঁ। থিং টু হ্যাপেন। কারেক্ট এখানে। কারেক্ট কারেক্ট মানে ওই সময়টা হঠাৎ করে পুরো ইন্টারন্যাশনাল চ্যানেলস চলে এসেছে, স্পোর্টস চ্যানেল ডেডিকেটেড, তখনকার এমটিভি, আমি তো হ্যাঁ। একবার পোকা ছিলাম, হ্যাঁ ঠিক আছে, মানে আর তারপরে এখানে বিবিসি ওয়ার্ল্ড, হ্যাঁ ওখানে নিউজ চ্যানেলটা, তারপরে কত কি, মানে এই যে ওটা একটা বুম হলো হ্যাঁ 91-এ, হ্যাঁ ওইটা কিন্তু সিড অফ দ্য সং কোথাও রাইট একটা। রাইট রাইট সো এবং তারপরে ইন্টারনেট তো কিছু বছর পর চলে এলো, এবং তারপর তো এটা প্রসেসটা চলছে তো চলছে। রাইট তো সেই তো ইন্টারনেটের প্রসঙ্গে যখন এলাম, একটা প্রশ্ন আমি তোমার মানে ভিউজটা জানতে চাই যে হুম। হোয়াটস ইউর ভিউ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আর ইউ মানে অন স্পেশালি অন মিউজিশিয়ানস, মানে আর ইউ আমি- স্কেয়ার্ড, আর ইউ লাইক টেকিং ইট I'm not পজিটিভলি? scared. I'm not scared. হুম। মানে আমার বক্তব্য হচ্ছে যুগে যুগে এরকম জিনিসপত্র এসছে, হুম। যাতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, হুম এবার হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হুম হুম তো সেটা দেখার যে কি চেঞ্জ হচ্ছে, হুম সেটা আদৌ নিজেরা আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা, হুম তো সেটা দেখার। আমার ডেফিনেটলি মনে হয় যে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। অ্যাটলিস্ট আপাতত তো টার্মিনেটরের ওই ফিউচারটা হচ্ছে না ইমিডিয়েটলি, হ্যাঁ মেশিনের সাথে যখন যুদ্ধ করব আমরা। হ্যাঁ সো জানি না, মানে দেখার বিষয়, মানে হ্যাঁ Correct, হচ্ছে না বলে দিলাম, একটু কি হবে কেউ জানে না, রাইট। বাট আই এম নট স্কেয়ার্ড। মানে বাট সত্যি তোমরা যে বলতে- বিদেশে এত ট্যুর করছো, যখন হ্যাঁ, হ্যাঁ। অডিয়েন্সদের সাথে কথা বলছো বিভিন্ন এজ গ্রুপের, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তো কিছু তাদের বক্তব্য শুনতে পাচ্ছ যে তাদের ভিউজ কি, হোয়াট এটা আর সবসময় মিক্সড, অনেকে খুব এক্সাইটেড, অনেকে হ্যাঁ। লাইক এই না, এই তো সব 12টা বাজিয়ে দেবে, হ্যাঁ এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। হ্যাঁ আপাতত আমাদের স্টেজ থেকে নামাতে পারছে না, ঠিক আছে, স্টেজটা তো আমাদেরই থাকবে। সো তুমি এই তারপরে- ব্যান্ডটার নাম শুনেছো, দ্য ভেলভেট সানডাউন? দ্য ভেলভেট সানডাউন, হ্যাঁ ওই তো হ্যাঁ, যারা এআই তো নিয়ে, তৈরি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে ইউকে চার্ট ঠিক টপার আর ঠিক কি। ঠিক ঠিক, ওটাকে নিয়ে ওই রিক বিয়াটোর একটা আমি এপিসোডও দেখছিলাম, আমি উনি- ওটাই দেখছিলাম আর উনি কি। ফুল অ্যানালাইজ করে পুরো ব্যাপারটা হ্যাঁ, মানে কি করে ওই ট্র্যাকটাকে পাঞ্চ ভেঙে আর কি বুঝতে পারছিলেন যে এটা এআই, এটা হ্যাঁ। এআই না আর কি। মানে ভেরি আমার ইন্টারেস্টিং। আমার বক্তব্য হচ্ছে, যখন খুব সিম্পল কিছু এক্সাম্পল, যে হ্যাঁ প্রথম ধরো এই প্রোগ্রামিং ব্যাপারটা যখন আরো হতে 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 হুম। এমন জায়গায় চলে গেল যেখানে হুম। ধরো আজকে একটা স্টুডিওতে ঢোল প্লেয়ার হুম যে রেগুলার বাজাতো, তার জায়গাটা জাস্ট প্রোগ্রাম করে হয়ে যাচ্ছে, কি হুম এট টাইমস একজন প্রোগ্রামারই পুরো কাজ হুম। করে দিতে পারছে, ইফ দে আর দ্যাট গুড। হুম হুম সো সেগুলো তো হয়েছে, হুম সেগুলো তো হয়েছে। তখন এই পার্টিকুলার মিউজিশিয়ানরা তারা অন্য অন্য অ্যাভিনিউজ খুঁজে সেগুলো বার করেছে। হুম হুম। সো এরকম তো হতে থাকবে, অনেক কিছুই হতে থাকবে আর কি। বাট এই যে মানে একটা মানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, মোবাইল ফোন বলি বা টেকনোলজি বলি, হ্যাঁ মানে একটা যে সাইলোড একটা এনভায়রনমেন্ট তৈরি করছে হ্যাঁ, সবার হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। যে বাড়ি থেকে হ্যাঁ। বেরোচ্ছে না হ্যাঁ আজকাল, হ্যাঁ হ্যাঁ পাড়াতে ওইভাবে আমি হ্যাঁ। বাচ্চাদের খেলতে দেখি না, যেটা হ্যাঁ, আমরা যখন হ্যাঁ, কলকাতায় হ্যাঁ। বড় হচ্ছিলাম হ্যাঁ। 80s, মানে হ্যাঁ। মেন ছিল পাড়ার বন্ধু, মানে স্কুল হ্যাঁ। থেকে এসে ব্যাগ রেখে কি করে হ্যাঁ, রাস্তায় বেরিয়ে পড়বো আর কি। হ্যাঁ। তো মানে তোমার কি মনে হয় যে বিকজ অফ দিস হোল সাইলোড পার্সপেক্টিভ, হ্যাঁ। live gigs will be more popular, people will use it as a way to come and interface with people? I hope so. I think it should, do that আর কি। মানে তাদের জন্য তো ইন্টারাকশনের জায়গাটা, তাদের জন্য তো
ওটা তো একটা জিনিস যেটা তারা সেলফোনে পাবে না, হুম ওই যে পুরো ফিলিংটা। আমি ওটাও বলি, এবং আমি এটাও বলি যে অনেককে, যে তোমরা যে লাইভ গিগে গিয়ে পুরোটাই সেলফোনে তোলো ভিডিও, হুম এটারও কোনো মানে নেই। হুম। কয়েকটা ক্লিপ নিয়ে কতবার আমরা দেখেছি, মানে তুমি বলো কত হ্যাঁ, ছবি আমরা হ্যাঁ, তুলি, কত হ্যাঁ। ভিডিও নিই, কতবার রিপ্লে করেছি। এক্স্যাক্টলি, তো ওই যে থেকে যে মোমেন্টটাকে নেওয়া হ্যাঁ, ভেতরে হ্যাঁ। এনজয় করা, কারেক্ট, ওইটা তো একটা খুব প্রাইসলেস জিনিস, ওটা তো চলে যাচ্ছে সেই মুহূর্তে। এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। তো ওইটাই খুব দরকার। মানে অনেক এক্সপিরিয়েন্সেস আছে যেগুলো গিয়ে জাস্ট এক্সপিরিয়েন্স করতে হয়, হুম সো ওটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি না করে কেউ, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? অ্যাবসলিউটলি। আমি একটু প্রসঙ্গটা চেঞ্জ করছি। হ্যাঁ, আমাদের শোতে আমি একটু চেষ্টা করি একটা টপিক নিয়ে কথা বলার সবার সাথে, হ্যাঁ, মেন্টাল হেলথ। রাইট, ওকে, বিকজ আই স্টিল ফিল যে আমাদের দেশে এবং আমাদের রাইট, মানে আশেপাশে আমরা খুব একটা সচেতন না মেন্টাল Right, হেলথ নিয়ে। right. যতটা মানে জ্বর হলে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু ঠিক। কিন্তু আমার মেন্টাল ইস্যু সমস্যার হলে ক্ষেত্রে না, আমি আমি কাউকে কাছে আমি হেল্প নিচ্ছি না। থেরাপিস্টকে দেখাবো না, আমি কি পাগল, এই যে এই টাইপের আমি কি পাগল কথাটা হ্যাঁ। কি মানে এন্ড মানে অদ্ভুত। সেটা দিয়ে কিন্তু অনেক মানে ডিপ রুটেড ইস্যুস আসে, মানে Of course. নট জাস্ট ইয়ার্স, মানে পুরো পরিবারে তোমার Of আশেপাশে course, যারা of আছেন। এন্ড আই এম ভেরি ওপেন সেইং দ্যাট বিকজ আই ফেসড মাইসেলফ আমার নিজের হ্যাঁ, মেন্টাল হ্যাঁ, হেলথ ইস্যুস, ক্রাইসিস, হোয়াট এভার, হ্যাঁ। ফর ভেরিয়াস রিজনস, এন্ড আই ওয়েন্ট থ্রু আ প্রসেস হুইচ হেল্প মি। হ্যাঁ, এবং হ্যাঁ। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে এটা নিয়ে একটু ওপেন হতে, যাতে হুম, হুম, লোকেরা যারা দেখছেন, মানে হ্যাঁ, যারা দেখছেন, হ্যাঁ। মানে তাদের মধ্যে যদি কেউ ফিল করে হ্যাঁ, এবং তারা এটা মনে করে যে আমি মানে I will not share it, I will not ask for help, হ্যাঁ, please go out and ask for help, it is for your own, Yeah. মানে আপনারই ভালোর জন্য আমরা Yeah. বলছি আর কি। Yeah. তো তোমার কখন এরকম হয়েছে, because your life of a musician is No, no, very of ups and downs, course, right? of course, of course. And how, Of course. মানে tell me your experience and how you dealt with it, and if it's okay. হ্যাঁ, হ্যাঁ, সি আমার এখনো, যেটা আমি করবো একটা পয়েন্ট অফ টাইমে, হুম। ফাইন্ড এ গুড থেরাপিস্ট যার সাথে আমার হুম জেল করছে, আর হুম লাইক ডু থেরাপি। হুম আপাতত সেটা করা হয়নি, কিন্তু হ্যাঁ মানে কত রকমের, মানে ধরো শুরুর দিকে প্রথমে তো যখন লোকে ব্যান্ড ছেড়ে দিত, ওইটাকেই ডিল করতে পারতাম না। হুম ঠিক আছে, মানে হুম। পৃথিবী ধ্বংস হয়ে গেল মনে হলো, এরকম হুম। একটা টাইপের হতো। হুম কি অফকোর্স কাছের কেউ চলে যাওয়া, হুম হুম হ্যাঁ, কেউ মানে ব্যান্ড ছাড়া না, কারোর মৃত্যু, হুম এইটাকে নিয়ে ডিল করা, হুম তারপরে হয়তো কাছের মানুষদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়া, এই টাইপের জিনিসগুলোই ডিল করতে খুব অসুবিধা হতো। তারপরে তো ধরো ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, মানে হুম। শুরুর দিকে ধরো যখন হুম আহ, এরকম হচ্ছে যে যখন স্পেশালি যখন ফুল টাইম মিউজিক করা শুরু করেছে, হুম হুম কাজ নেই, হয়তো অফ হুম। সিজন, হুম হুম কালকে কাল দিয়ে দেবো, এরকম সিচুয়েশনে তখন তো বুঝতেই পারতাম না এটা কি করে করব। আর তারপরে যে এক একটা মানুষের এক একটা পয়েন্ট অফ টাইমে, বা সবার পথ একসাথে শুরু হলো যে সেটা একই জায়গায় গিয়ে শেষ হবে তার মানে নেই কোনো, হুম এই ব্যাপারগুলো তো বুঝতাম না ফার্স্টে। হুম সেইগুলোই খুব কষ্ট পেতাম, দুঃখ পেতাম, এইগুলো তো ছিলই। আর মানে যখন অসুবিধা হচ্ছে, কাছের বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি। এবার আমি দেখি অনেক মানুষ তো অনেক টাইপের হয়, হুম যাদের থেকে হয়তো কমফর্ট পেয়েছি। অনেকে তোমার ভালো চাইলেই হয়তো এমন সব কথাবার্তা বলবে which will make it worse, হুম 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 হয়তো that's just their way of helping, হুম কিন্তু it's not really working with you আর কি, এরকমও তো হয়। হুম হুম সো কাছের কিছু মানুষজনের থ্রুতেই, মানে যখন খুব ডাউন একদম, মানে তারাই লিফট করেছে আমাকে, যে তো সেটা খুব ইম্পর্টেন্ট। মানে যদি কারুর, আমি এটাই বলবো, কারুর যদি এখনই থেরাপিস্ট পাওয়া, বা এখনো পাওনি কাউকে, বাট টক টু পিপল যারা তোমাকে হেল্প করতে পারবে, মানে অ্যাবসলিউটলি, মানে নিজের একটা সেটা, সোশ্যাল একটা সার্কেল বা বন্ধুদের মধ্যে হ্যাঁ, ইফ ইউ আর কমফোর্টেবল শেয়ার করুন, ওইটাই সাপোর্ট বি গ্রুপ ওপেন, যদি মানে ডোন্ট থাকে, সাপ্রেস আর কি। হ্যাঁ, মানে ওটাই খুব, ওটার থেকে যে কত কি হতে পারে, মানে মানে নিজের ভাবনা থেকে ভাবনা সেটাকে সিনথেসিস করতে 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 Exactly. মানে ইট ইজ নট অ্যাজ ডিফিকাল্ট, মানে ইফ ইউ ওটাই। মেক ইট সিম্পল, গিয়ে জাস্ট শেয়ার করুন, তাতে হালকা হয়ে যাবেন, ওইটা খুব ওটাই দরকার। মানে ওটাই
যেটা ছবি ছোটবেলাতে আমাদের কখন আমরা করতাম, সেই পাড়ার বন্ধু বান্ধব হ্যাঁ, ছিল না, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কিছু হলে খারাপ লাগলে ভালো লাগলে গিয়ে বলতাম আর হ্যাঁ, কি। হ্যাঁ, ওই তো ব্যাপারটা ওই জিনিসটা আজকাল চলে গেছে, মানে সেই জন্য আমার মনে হয় একটা কমিউন করে থাকা, কমিউনিটি বিল্ড করা, হ্যাঁ এবং একটা ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল সার্কেল, এবং সেটা খুব দরকার আর কি, মানে Exactly, সাইলোড মানে- থেকে বেরোন আর কি। এক্স্যাক্টলি ভীষণ ভাবে আমি একটু প্রসঙ্গটা আবার চেঞ্জ করবো, সামথিং লাইটার। হ্যাঁ তো লাইফ অফ আ মিউজিশিয়ান, তুমি যখন 18-19 উঠছো, মিউজিক নিয়ে অন্য একটা পার্সপেক্টিভ ভাবছো, হ্যাঁ, just about in college, bands and all that. হ্যাঁ। So how did you manage like all the women, all the girls chasing you? ছোটবেলায় খুব ক্যাবলা ছিলাম, ঠিক আছে। হ্যাঁ। সো ইনিশিয়ালি তো ঠিক আছে, আমি এত ক্যাবলা ছিলাম বলে নট টু মাচ চেজিং হ্যাপনিং, বাট পরের দিকটা একটু ভালো হয়ে গেলাম। And when was this? ওটা যখন ইউ স্টার্ট, মানে যখন রেগুলার পারফর্ম করছো লোকজন অ্যাটেনশন হ্যাঁ। দিচ্ছে হ্যাঁ ইত্যাদি, হ্যাঁ ওইসব হতো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। How did I manage? I mean, ঠিকঠাকই, ঠিক, I managed well. But what was the first experience when a girl came and like said, আরে "Hey, প্রথমে I'm এসে big তো fan." হ্যাঁ ওই অটোগ্রাফের বা ইয়ে হ্যাঁ। ফোন নাম্বার হ্যাঁ ওটা না, হ্যাঁ। তখন তো ওই প্রি ইন্টারনেট বা প্রি ইন্টারনেটও না, মানে প্রি ইন্টারনেট অন দ্য ফোন ডেজ, হ্যাঁ, তো হ্যাঁ, ওয়াজ হ্যাঁ। লাইক অল ফোন কলের পর ফোন কল, এইসবই আর কি। Enjoy করতে। অফকোর্স, কেন নয়। And প্লাস আমি লিও না, টেনশন ভালোবাসি। and what's your view on love? Have you fallen in love or have you expressed it? Yes. আরে লাভ তো মানে Was it filmy or you I played, mean- went down on the knees? Or না ওইসব না, হ্যাঁ। ওটা জাস্ট হয়ে যায় আর কি। বাকি একটা ড্রাম বিট দিয়ে কিছু? হ্যাঁ, মানে ভালোবাসা তো খুব খুব এসেনশিয়াল পার্ট জীবনের, সেটা না হলে কি করে হবে, মানে তো সেটাই, মানে একটা সে মনে আছে অনেক আগে হঠাৎ অনেকের বাড়িতে একটা বই চলে আসতো, প্রেমই সর্বশ্রেষ্ঠ বলে। ঠিক আছে, কেউ একজন পাঠাতে থাকতেন বইটা, হ্যাঁ এবং আমি অনেকের বাড়িতে দেখতাম, আমি বলতাম এটা হ্যাঁ। কি, কোথা থেকে, বলছে জানি না, কেউ একটা হ্যাঁ। পাঠিয়েছে। হ্যাঁ সো হ্যাঁ, মানে ভালোবাসা যে সবসময় মানে একটা, মানে কাপলের ভালোবাসা তো কত হ্যাঁ, রকমের অনেক হতে পারে। রকমের, মানে it could be any মানে রিলেশনশিপ, তো হ্যাঁ, একটা হ্যাঁ। মানে লাভের তো একটা ডেফিনেশন নেই, ভালোবাসা। তো হ্যাঁ, ভালোবাসা না থাকলে কি করে হবে, ভালোবাসা তো খুব দরকারি আর কি। সো সেটাই। তো ইন টার্মস অফ, আমরা অলমোস্ট শেষের দিকে হ্যাঁ আমাদের আড্ডার, হ্যাঁ যে আগামী প্রজন্ম যারা আসছে, দ্য ইয়াং মিউজিশিয়ানস, হ্যাঁ, হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর দেম? প্র্যাকটিস প্রথম, হুম সবচেয়ে আগে হচ্ছে প্র্যাকটিস করে যাও, সেটা আমরা সারাক্ষণ সবাই শেষ অব্দি করে যাব। হুম অনেক গান বাজনা শোনো, হুম কিপ অ্যান ওপেন মাইন্ড, হুম কিভাবে তুমি নিজের মিউজিকটা করবে ওটা একটা ফিগার আউট করার চেষ্টা করো। এটা তো আর, এটা একটু নিজেকে অনেক কিছু ক্রিয়েট করতে হয়, হুম এবং তোমার পথ কি, হুম তুমি নিজে কি করতে চাও, হুম সেটাকে আইডেন্টিফাই করা খুব দরকার, এবং এটা চেঞ্জ হতে থাকে সময়ের সাথে, এক এক সময় এক একটা জিনিস। এক্সকিউজ মি। ব্লেস ইউ। সো সেটা একটা খুব বড় ব্যাপার, যে তোমার পথ কি, তোমার ভালো লাগা কি হুম আজকে, সেটা খুব ইম্পর্টেন্ট, ওটাকে ফিগার করা। হুম আর যদি তোমার এরকম একটা জায়গা থাকে, তুমি ফুল টাইম মিউজিক করতে চাও, তোমার মিউজিক থেকেই তোমার হয়ে যাচ্ছে, খুব ভালো। হুম কিন্তু তুমি ভাবছো তুমি একটা অন্য কোনো কাজ করে মিউজিক করবে, তাহলে এমন একটা কাজ করো যেটা পরেও তুমি টাইম বার করে নিজের মিউজিকটাকে দিতে পারবো। সো মানে দুটোই ওয়ার্ক করে আমার কাছে, বিকজ আমার নিজের ব্যান্ডেই হচ্ছে হুম দুজন কর্পোরেট, দুজন ফুল টাইম মিউজিশিয়ান, আর একজন বিজনেস টাইকুন মিউজিশিয়ান। সো বাট উই ওয়ার্ক টুগেদার, এন্ড ইট ওয়ার্কস আর কি, সবাই এক এক রকমের। সো ওটাই নিজে কিভাবে করবে ওটা একটু ফিগার আউট করতে হবে। আর ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যাট হোয়াট ইউ ডু, ইউ হ্যাভ টু কিপ গেটিং বেটার, মানে নিজে যদি কনস্ট্যান্টলি ইমপ্রুভ না করি তাহলে কিন্তু হবে না। মানে আমি ওটা সবসময় অ্যানালাইজ করতে থাকি, আচ্ছা আমি ঠিক 1 বছর আগে কি যেরকম বাজাচ্ছিলাম তার থেকে কি ইমপ্রুভ করেছি, আর যদি করে থাকি কোন জায়গাগুলো করেছি আইডেন্টিফাই করা, বা পুরোনো বাজনা শুনে মাঝে মধ্যে আচ্ছা এইটা কি এখন করি না, এটা কি অ্যাকচুয়ালি আবার করা যায়, এটা কি বেটার। নিজের বাজনাকেও একটু সবসময় শোনা দরকার,
আর গান বাজনাও শোনা দরকার, পুরোটাই যদি খুব একটা এরকম ক্লিনিক্যাল জায়গায় চলে যায়, হুম। গান শুনছি মানে আচ্ছা তাহলে শুধু এটাকে কাটাছেড়া করছি, অ্যাট টাইমস ওই লিসনার মোডটাও খুব দরকার। রাইট রাইট। মানে একটা ছোটবেলার সময় হতো কোনো শো দেখতে গেলে ওই রকম অ্যানালিটিক্যাল একটা জায়গায়, ও এটা এই বাজাচ্ছে তাহলে আমি কি ওটা করতাম, তারপর একটা সময় বুঝলাম যে এইভাবে কি মিউজিক এনজয় করা যায় না। তো হ্যাঁ মানে অ্যাট টাইমস জাস্ট দর্শকও হও, ওটা হওয়াও দরকার, জাস্ট গান বাজনাটাকে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। আর সবার থেকে শেখার আছে, এটা আমি মনে করি, মানে এটা একটু ওপেন মাইন্ড থাকা দরকার আর কি, সিনিয়র জুনিয়র যে কেউ আর কি, সবার থেকে শেখার আছে, যার যেটা ভাল লাগবে সেটাকে নেওয়ার চেষ্টা করো, আমার তো মনে হয় তাই। তো সেই ফ্যান্টাস্টিক বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর একেবারে সাইন অফ করার আগে তুমি যদি দর্শকদের বলো একটু আমার চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করতে, ফলো করতে, তাহলে তারা আমার কথা তো না শুনলে তোমার কথা শুনবে। না অফকোর্স এই লেজারলি বাতের চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। এই যে খুব ইন্টারেস্টিং ইন্টারভিউজ আছে, মানে আমি যখন প্রথম দেখি, আমি সজীবের ইন্টারভিউটা দেখেছিলাম, টাপলের ইন্টারভিউটা দেখেছিলাম, ইজি রাইডার্স দেখেছিলাম, সো ওগুলো দেখে আমার খুবই এক্সাইটিং লেগেছিল, মানে ব্যাপারটা পুরোটাই খুবই আনন্দের একটা। আর এই যে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে এরকম গাড়ির মধ্যে ইন্টারভিউ, এটা খুবই সুন্দর। তো অবশ্যই এরকম অনেক অজানা কথা বা জানা কথাই হ্যাঁ, বা এরকম একটা সিম্পল আড্ডা, হ্যাঁ এই আড্ডাটা এক্সপিরিয়েন্স করতে চাইলে স্ক্রিনের ওধার থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটায়। আর আরো অনেক অনেক এরকম ইন্টারেস্টিং আড্ডা আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ ভালো থেকো, আর কথা হবে কথা হবে। ক্যামেরার ওখানে। বাই।